শনিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩৯ নম্বর পুর ওয়ার্ডের উদ্যোগে রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অলোক রায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রক্তদান মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত। নিয়মিত রক্তদান শরীরকে সুস্থ রাখে, নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে, এতে হৃদরোগের ঝুঁকি কমে এবং জরুরি মুহূর্তে রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা পাই একে অপরের তৈরি। আবার আমরা কারণ ডক্টর কাকে দিই, এই যে গাছগুলো দিই, একজন আরেকজনের সিম্বায়োসিসের প্রক্রিয়া আমাদের প্রকৃতি আমাদের শিখিয়ে। শুধু তাই নয়, আজকে এই রক্তের মাধ্যমে আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, আমাদের খাওয়া দাওয়া করি, সেখানে যে নিউট্রিয়েন্টগুলো আছে, সেই নিউট্রিয়েন্টগুলো সমস্ত টিস্যুতেই রক্তের মাধ্যমে নিতে হয়, ঠিক না? আবার এই রক্তের মাধ্যমেই আমাদের যে বিভিন্ন যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আছে, সেগুলো আবার এক্সপ্রেশন হয়। তো কি সুন্দর ভগবান আমাদের শরীরের মধ্যে কি সুন্দর একটা মেকানিজম তৈরি করে দিয়েছে। এখানে আবার প্রোটেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট যে সেলুলার স্ট্রাকচার আছে, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এগুলো রয়েছে, এক একটা ফাংশনও আবার আলাদা। আর এই হোয়াইট লাইট কার্বনও কিন্তু আমাদের ডিফেন্সিভ মেকানিজমে থাকে। আজকে এইচআইভি কথা যদি আমরা বলি, আজকে এইচআইভি নিয়ে আমরা খুব চিন্তিত। আর এইচআইভিও আমাদের সাথে কিন্তু এই যে হাইডেন থিং যে খেলা, ওরাও কিন্তু ভাইরাস প্রথমেই অ্যাটাক করে যে ডিফেন্সিভ সিস্টেমটা আছে, এটাকে ধ্বংস করা। অর্থাৎ এর টার্গেটই থাকে ডাব্লিউবিসিকে ধ্বংস করা। যখন ডাব্লিউবিসিকে ধ্বংস করে, তখনই কিন্তু অন্যান্য যে ইনফেকশনগুলো আছে, সেগুলো শরীরের মধ্যে আমাদের আঘাত করে। তাতেই কিন্তু পেশেন্ট তখন এইডসের কারণে পেশেন্টের যে তাকে ডিফেন্স করার যে ক্ষমতা, সেটা কমে যায়। তো এক একটা যে কেয়ার ইজ ইম্পর্টেন্ট। প্লেটলেট আমাদের আছে, প্লেটলেট হঠাৎ করে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং স্টপ হওয়ার জন্য ভগবানই আমাদের দিয়ে দিয়েছে যে এই প্লেটলেট তার রক্ত বন্ধ করার জন্য প্লেটলেট কাজে আসবে। সেরকম প্লাজমারও তার কাজ আছে, এখানে প্রোটিন থাকে, ইত্যাদি থাকে। তো প্লাজমারও এই ব্লাড সেলগুলোকে নিয়ে বিভিন্ন ভেসেলের মাধ্যমে নিয়ে যায়। আমরা এই যে কম্পোনেন্টগুলো অনেক সময় আমরা কিন্তু এই বিষয়ে আমরা কোনো একদম চিন্তাও করি না, ভাবিও না। আমার মনে হয় যখন এগুলো আমরা ভাববো, আস্তে আস্তে করে কিন্তু আমাদের মধ্যে সচেতনতাও বৃদ্ধি হবে এবং আমাদের যারা ছোটো ছোটো ছেলে মেয়েরা আছেন, তাদের সাথে প্রতিনিয়ত কথা বলা হবে। এখন ব্লাড আমরা সবসময় জানি যে ব্লাড তো ডোনেশন হচ্ছে, দিচ্ছে, কেন দিচ্ছি আমরা? এই যে ব্লাডের যে তার যে কাজগুলো, সেই কাজগুলো যাতে কোনো জায়গায় ইন্টারাপ্ট না করে। ব্লাড যদি কম থাকে, অক্সিজেন যাবে না শরীরে, ব্রেনের ব্লাড যাবে না এবং কার্বন ডাইঅক্সাইডও আসবে না। এর জন্য ব্লাড তার যে যতটুকু দরকার, সেটা কোনো অবস্থায় যাতে এলিমিট না হয়, কম না হয়। সেটা বিভিন্ন রোগীও হতে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে, সার্জারি করতে গেলে হয়। এর জন্য ব্লাডটা কন্টিনিউয়াস শরীরের মধ্যে যা প্রয়োজন তা থাকা দরকার। এখন এই ব্লাডটা হয় কোথাতে? আমরা সবাই জানি, অনেকেই জানি, আমি আবার রিপিট করে চেষ্টা করছিলাম। ব্লাড আমাদের যখন জন্মের পরে আমাদের ব্লাড কিন্তু লিভার এবং আমাদের যে আমাদের লিভার থেকে আমাদের ব্লাড কিন্তু সেখান থেকে আসে। কিন্তু যখনই জন্ম হয়ে যায়, তারপরে কিন্তু ব্লাড ওটাতে বোন মেরো থেকে আসে। তো এখন বোন মেরো কোথায়? তো বোন মেরো হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে 95% বোন মেরো যেখানে ব্লাড উৎপাদন হয়,
সেটা হচ্ছে আমাদের এই মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে হিপ বোনের মধ্যে বোন মেরুটা বেশি থাকে, ভার্টিব্রের মধ্যে থাকে, আমাদের যে লিপসগুলো আছে লিপসের মধ্যে সেগুলো বেশি থাকে। এর জন্য বোন মেরু ট্রান্সপ্লান্ট কেন বলে, যাতে ব্লাডটা ওখান থেকে আবার রিজেনারেট করে, তার জন্য এই কাজটা করে। আমাদের ইভেন পার্টির তো আমাদের এই ধরনের যে বোন মেরু প্রায় 95% আমাদের এখান থেকে আসে। তো আজকের এই যে এখানে যে পুরো লোকজনের উদ্যোগে যে আয়োজন ব্লাড ডোনেশন সামনে রেখেছে, তার বছরের মধ্যে বিভিন্নভাবে আমি যখন প্রায় শুনি যেভাবে ওনারা ভালো কাজ করছেন, আমি প্রায় শুনি যে চারিদিকে এখন জলের আর সমস্যা নেই। সবাই বলছে এত জল, দোতলায় নাকি জল চলে যায়। তো এটা শুনেও ভালো লাগে যে কী অবস্থা, জলের অপর নাম জীবন। এবং একটা জায়গায় আমরা কথা বলছি যে আগামী দিন এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, জল নিয়েই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হয়। তো এখন জলের আমরা ত্রিপুরাতে আমরা ভাগ্যবান যে আমাদের এখানে কিন্তু গ্লেসিয়ার নেই, বরফ গলে জল আসার সুবিধা নেই ত্রিপুরায়। কিন্তু ভগবান একটা না একটা জিনিস আপনাকে দিয়ে দেবে। যেমন মরুভূমির জায়গা, মরুভূমির এলাকায় আপনি দেখুন যে আমরা যদি আজকে বিভিন্ন যেসব মরুভূমি জায়গা আছে সেখানে যদি আমরা দেখি, ওদেরকে কিন্তু জল নেই, কিন্তু মাটির নিচে তেল দিয়ে দিচ্ছে, মানে খামতি রাখছেন। আর এই তেল বিক্রি করে ওখানে তেলের দাম সস্তা, জলের দাম বেশি। আর আমাদের এখানে এই যেহেতু মেইনল্যান্ডে অনেক জায়গার মধ্যে জল কিন্তু খুব কম, কেজেস এরিয়া বাদ দিলে মাটির নিচে জল কিন্তু কম। তো আমাদের এখানে মাটির নিচে প্রচুর জল, নিশ্চয় বৃষ্টিও হয়, প্রচুর রিচার্জ হয়, এবং রিচার্জ জন্য জলটা যেন গড়িয়ে বাংলাদেশে না দেয়, তার জন্য আমরা এই ধরনের এখন নতুন প্রযুক্তিকে ব্যবহার করে জলটা যেন মাটির নিচেই থাকে। এবং আপনারা শুনে খুশি হবেন যে এখান থেকে বিভিন্ন জায়গায় এভারেজ যদি আমরা দেখি, আগরতলা বা অন্যান্য সমতল এলাকায় 8 থেকে 9 ফুট 10 ফুট নিচে ইভেন একটু বেশি গেলেও আমরা জল কিন্তু পাওয়া যায়। এবং যে জল আগে প্রথমে একটা কথা হয়েছিল, জল কিন্তু এক্সট্রাক্ট করতে পারবেন না, কিন্তু মাত্র যে পরিমাণ জল আমাদের ত্রিপুরাতে আছে, হিল এরিয়া বাদ দিন, সেখানে তো আরেক সমস্যা, সেখানে আমরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল দিচ্ছি। কিন্তু এখানে প্রায় মাত্র 9% জল যে আমাদের আছে 9% খালি আমরা এক্সট্রাক্ট করছি। অর্থাৎ তারপরেও আমাদের কাছে প্রচুর জল এই মাঠে নিতে হবে, যাতে চিন্তার কিছু কারণ নেই। এবং সেটাকে আমাদের এখানে একটু আয়রনের সমস্যা আছে, তো সেখানে আয়রন রিমুভাল প্লান্টও লাগানো হচ্ছে, বিশুদ্ধ পানীয় জলও এত সুন্দর পরিষ্কার জল পাচ্ছে। আর রাস্তাঘাট আপনারা দেখেছেন, আগরতলা শহরটা আপনারা কদিন বাদে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম সুন্দর হচ্ছে এখানে। এয়ারপোর্ট থেকে নামার পর যে 4 লেন যে রাস্তা হয়েছে, আমার বহু বন্ধু বান্ধব যারা 10-15 বছর পরে এসে মানুষ যারা নতুন আসে, আমরা ভাবতেই পারি না যে ত্রিপুরা এত সুন্দর, আগরতলা এত সুন্দর হবে। আমি প্রায় তো এই রেল লাইন দিয়ে যাই, আমি ওরা নিতে কিরকম অবস্থা, রেল লাইনের ঢুকতে অ্যাপ্রোচ রোডই ভালো না, বলে বইয়ে তারপরে সেটাকে এখন অনেকটা বেটার টু সাম এক্সটেন্ট সেটাকে হয়েছে। তো এই যে মানে বলা এবং করা, এতে করে কিন্তু আমাদের ত্রিপুরার যে সম্মান এবং আমাদের যে নাগরিক পরিষেবা সেটা কিন্তু সম্ভব হবে। আজকে যেভাবে ড্রেনগুলো হচ্ছে চারদিকে আগরতলা শহরে, প্রথম অনেকের অসুবিধা হচ্ছে, আমি বলছি না অসুবিধা হবে, নিজের বাড়ি গড়েও যখন কাজ আমরা শুরু করি সবসময় কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা হয়, আর এই কাজ, এই নোংরা ধুলো বালি ইত্যাদি। কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে দেখবেন আগরতলা কত সুন্দর লাগে। আমাদের এখানে সার্কুলার রোড একটা হচ্ছে, রিং রোড, ওয়েস্টার্ন বাইপাস আর ইস্টার্ন বাইপাস। আমাদের এখানে মাল্টি লেভেল কার পার্কিং যেটা মোটর স্ট্যান্ডে হচ্ছে, প্লাস এখানে হোটেলও হবে। তো ওখানে মিলে আপনার গাড়ি রাখার সুবিধা, এত সুন্দর একটা বিল্ডিং হচ্ছে। এবং আমাদের এখানে ত্রিপুরার সবচেয়ে উঁচু যে বিল্ডিং হচ্ছে গোর্খাবতী, প্রায় 16+B+G, সেটা পেন্ডুলাম সিস্টেমে, ক্যালিফোর্নিয়ার যে
যে আমাকে যা বলা হয় যে ক্যালিফোর্নিয়ার যে টেকনোলজি সেটাকে ব্যবহার করে, অর্থাৎ সেখানে রিক্টার স্কেলে যদি এখানে 8.5 অবধি